আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন না যে নতুন কম্প্রেসার, হ্যাঁ একদম নতুন, খুব সুন্দর করে এটাকে রং করে রাখছি এই কারণে রাখছি যে এটা আমরা আজকে কিনলাম এবং আমরা ইনভার্টার যে কম্প্রেসারগুলো আছে যারা জানি আমরা অলরেডি যে ইনভার্টার কম্প্রেসারগুলোর কি ভ্যালু। তো দেখেন এটা আমি আসলে রং করে রাখছি, এখানে মডেল দেখাচ্ছে, এটার মডেল হলো গিয়ে D132XHA21। এটা একটা প্যানাসোনিকের একটা কম্প্রেসার, অ্যান্ড এইটা 410 রেফ্রিজারেশন বা 410 গ্যাসের যে একটা কম্প্রেসার, সেই কম্প্রেসার। তো এইটা এখানে UVW 3 ফেজের একটা কম্প্রেসার, এই যে দেখেন ইনভার্টার টাইপ। সো আমার এই কাভারটার থেকে কিন্তু আপনি দেখতে পারতেছেন, এই যে কাভারটার থেকে দেখতে পারতেছেন রেড ইউলো ব্লু লেখা আছে। সো রেড ইউলো ব্লু যেহেতু লেখা আছে এটার কাভারের গায়ে, তার মানে 100% এটা কি, এটা 3 ফেজ কম্প্রেসার। সো 3 ফেজ কম্প্রেসার মানে কি, 3 ফেজ কম্প্রেসার মানে এটা একটা ইনভার্টার কম্প্রেসার। এখন আমার কথা হলো এই কম্প্রেসারটার ভ্যালু সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি যে একটা কম্প্রেসার কেমন দাম হতে পারে। একটা যেহেতু একটা ইনভার্টার এসির দাম প্রায় লাখ টাকা হয়ে থাকে, 1 টন 1.5 টন একটা এসি আমি যতটুকু জানি। সো বাজার থেকে খুব বেশি নতুন তো কেনা যাচ্ছে না। যারা এই ধরনের কম্প্রেসারগুলো কি করতেছেন, কাজ করতে গিয়ে পাচ্ছেন, যারা অনেক ভালো ভালো জায়গায় বা উন্নত বা আপার ক্লাস ফ্যামিলিগুলো যারা আছে, যারা ভালো মানের কম্প্রেসারগুলো ইউজ করতেছে বা এসিগুলো ইউজ করতেছে, এরা আগে থেকে ইনভার্টার বা ইনভার্টার টাইপের যে এসি ফ্রিজ এগুলো ইউজ করতেছে। সো মজার ব্যাপার হলো এদের অনেক সময় যখন এইগুলোকে নষ্ট হয়ে যাবে, একটা লাইফ টাইম শেষ হয়ে যায়, কম্প্রেসার কিন্তু ভালো থাকে। সো সার্কিট দেখা যায় প্রবলেম বা রিপেয়ার করতে পারতেছে না কেউ, সো এইটা তারা ফালায় দেয় বা যেটা হয় তারা এটাকে বিক্রি করতে চায়। তো আমরা যখন এইটা করব, আমরা যখন এই কাজটা করব তখন যেটা করবো আমরা এটাকে কিনে নিব এবং কিনে নিয়ে সরাসরি এই যে আমাদের সাথে যোগাযোগ করে আপনি এটাকে সেল করতে পারেন। অ্যান্ড আমরা ট্রেনিং এর জন্য এগুলা অনেক বেশি আমাদের কাছে স্টক করতেছি এবং আমরা এগুলা রিওয়েন্ডিং ট্রেনিং দেওয়ার জন্য আপনাদেরকে স্টক করে দিচ্ছি, যাতে করে যারা আমাদের এখানে স্টুডেন্ট আছে যারা এগুলাকে রিওয়েন্ডিং শিখবে, তো তারা কি করবে, তারা মূলত রিউন্ডিং কিভাবে করতে হয় সেই বিষয়গুলোকে আমাদের কম্প্রেসারের সাথে সরাসরি শিখে নিবে। ওকে, এখন আমার কিছু কথা হলো যে আচ্ছা এই কম্প্রেসার রিউন্ডিং এর ব্যাপারটা আপনারা মনে করতে পারেন যে এটা কি আসলে আদৌ পসিবল? হ্যাঁ পসিবল। দেখেন আমরা সার্ভো ড্রাইভ রিউন্ডিং করে ফেলি, স্টেপার ড্রাইভ রিউন্ডিং করে ফেলি, কারণ ইন্ডাস্ট্রিয়াল রিওয়েন্ডাররা অনেক বেশি অ্যাডভান্স হয়ে থাকে এবং তাদের দক্ষতা অনেক বেশি হয়ে থাকে। সো আমাদের কাছে যেহেতু সার্ভিস সেন্টার থেকে শুরু করে ট্রেনিং সেন্টার ইন্ডাস্ট্রিয়াল লেভেলের, এবং এই ইনভার্টার রেফ্রিজারেটর বা ইনভার্টার যে ওয়াশিং মেশিনগুলো থাকবে, পিসিবিগুলো থাকবে, সেগুলো যেহেতু আমরা অলরেডি ট্রেনিং করাচ্ছি, তো আমরা যেটা করব সেটা হলো এই রিওয়েন্ডিংটাও আপনাদেরকে শিখাবো। কারণ এই একটা কম্প্রেসারের দাম কত আসে, এই যে প্যানাসোনিকের দেখেন, 5RD2XHA21, এটা ডিসি মোটর, দেখেন এখানে লেখা আছে ডিসি মোটর, দেখছেন, তার মানে এটা একটা ইনভার্টার কম্প্রেসার। ওকে, তো আমি এটাকে ক্লিন করে ফেললাম, আমি একটু আগেই মাত্র রং করছি, এটা ফার্স্ট স্টেপের রং করছি, এটাকে আমরা নতুন করে ফেলবো। অ্যান্ড এটা নতুন করে ফেলবো বিক্রির জন্য না, কাউকে ধোকা দেওয়ার জন্য না। যেটা করবো সেটা হলো আমরা তো আসলে মানে আমরা যে সেকেন্ড হ্যান্ড কম্প্রেসারগুলো কিনতাম আগে পরে, সেইখানে যেরকম আসলে সেকেন্ড হ্যান্ড কম্প্রেসারগুলো বিক্রি করা হয় এরকম কালারফুল করে, সো ওরকমটা আমরা করতে চাচ্ছি না। আমরা যেটা করবো এটাকে জাস্ট সাজায়া যখন স্টুডেন্টের সামনে রিপ্রেজেন্ট করবো বা একটা স্টুডেন্টের সামনে আমরা এটাকে শো করবো, বা অনেকগুলো স্টুডেন্ট যখন এটাকে নিয়ে কাজ করবে একটু জানি ক্লিন লাগে, এই আর কিছুই না। ওকে, নতুন জিনিসে কাজ করতে মানুষের আগ্রহটা খুব সুন্দর এবং অ্যাচিভড থাকে। ওকে, তো এইখানে এই কম্প্রেসারের ভোল্টেজ সম্পর্কে লেখা আছে 220 ভোল্ট, তারপরে লেখা আছে ডিসি সিম্বল, এই যে দেখেন ডিসি সিম্বল দেওয়া আছে, দেন সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এর মডেল নাম্বার দেওয়া আছে, মেড ইন মালয়েশিয়া, এটা মালয়েশিয়ান কম্প্রেসার, এবং এটা থার্মাল প্রোটেকশন, এটার ভিতরেই থার্মালি প্রোটেকশন দেওয়া আছে, মানে আমরা যেটা থার্মাল ওভারলোড বলি সেটা দেওয়া আছে ভিতরে, এবং 410 গ্যাসের একটা কম্প্রেসার। অ্যান্ড আমরা এখানে যেটা করতেছি এটাকে লক করে তারপরে যেটা হলো এটা কালার দিচ্ছি। কেন দিচ্ছি, আমরা এটাকে চালায় নিছি আগে। এখন ট্রেনিং এ মূলত যেটা আমরা করব, এটাকে রিউন্ডিং করবো, বারবার বলতেছি, কিন্তু এটাকে কাটা থেকে শুরু করে এর ভিতরের মেকানিক্যাল পার্ট, আপনারা দেখেন একটা কম্প্রেসার যদি 20,000 টাকা দাম হয়, সেটাকে তার কয়দিন পরে যখন মিডল ক্লাস মানুষগুলো আমরা প্রযুক্তির সাথে আসলে টাকা যায় না, কারণ প্রযুক্তি যখন মানুষ একবার পেয়ে যায় সুবিধা, সো প্রযুক্তির সাথে সাথে মানুষ যে লেভেলের যেই ক্লাসের মানুষ হোক সবাই এই প্রযুক্তির সাথে আগায় যায়। আপনারাও সার্ভিস যারা দেন
তারাও কিন্তু এই প্রযুক্তির সাথে আমাদেরকে আগাইতে হবে এবং প্রযুক্তির সাথে সাথে আমাদেরকে নিজেদেরকে কাজে আপডেট করতে হবে। এখন আরেকটা বিষয় হলো, যারা এই ইনভার্টার কম্প্রেসার নিয়ে এখন মাথা কামাচ্ছেন না, বা ইনভার্টার কম্প্রেসার বলতে ইনভার্টার সার্ভিস, এসি, রেফ্রিজারেশনের যে পিসিবি গুলো আছে সেগুলো নিয়ে মাথা কামাচ্ছেন না, আপনারা বিপদে পড়ে যাবেন। কনফার্ম থাকেন, অল্প সময়ের ভিতরে আপনাদের আশেপাশে যত বেশি কাজ আসবে বেশিরভাগই দেখবেন ইনভার্টার টাইপ আসবে, এবং আপনারা তখন যেটা হবে, আপনাদের এই অভিজ্ঞতা কম থাকার কারণে আপনারা হয়তো ছোট্ট একটা সমস্যাকে সমাধান না করতে পারার কারণে অন্য একটা জায়গায় কাজটা চলে যাবে, এবং যেটা হবে ওই অন্য একজন ব্যক্তি যখন সামান্য ইনভার্টারের ছোট্ট একটা কাজকে সমাধান করে দিবে, হয়তো সে তারপরে অনেক বেশি সহজ সহজ কাজগুলোকে ওই কাস্টমারের থেকে পেয়ে যাবে। তো এই কাজ হারানোর যে একটা রিস্ক থাকবে সেটা থাকবে ইনভার্টার কম্প্রেসারে। কারণ মানুষ সবসময় চিন্তা করে কোন টেকনিশিয়ান নতুন কাজের সাথে পরিচিত, মানে সে অন্যরা যেটা পারে না সে সেটা পারে কিনা, তখন সেই টেকনিশিয়ানকে তারা অনেক বেশি ছাড় দেয়, তাদেরকে প্রাইজে ছাড় দেয়, তাদেরকে সময়ে ছাড় দেয়, তাদের জন্য অপেক্ষা করে, এবং যেটা হবে তাদেরকে আপ্যায়নের দিক দিয়ে খুব সুবিধা দেয়, যেমন তাদেরকে কাজের সুবিধা দেয়, এবং তাদেরকে কি বলে, তাদেরকে শিডিউল ওইভাবে দেয়। মোট কথা, আপনি যখনই নতুন কোনো কাজ ভালো জানবেন, আপনার পুরনো কাজগুলা যদি খুব বেশি নাও জানা থাকে, আপনি অটোমেটিক্যালি অন্যদের থেকে এগিয়ে যাবেন। এর কারণ একটাই, মানুষ সবসময় এইটা চায় যে নতুনত্বের সাথে কারা কন্টিনিউ আছে। ওকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সো এই কম্প্রেসারের ভিডিওগুলো যারা দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই আমাদের কম্প্রেসার রিউনিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ 20,000 টাকার কম্প্রেসারটা তো ফালায় দেওয়া যাবে না, যেহেতু 1,000 টাকার একটা ফ্যানকেই বাংলাদেশে রিউনিং করা হয়। সো 20,000 টাকার একটা কম্প্রেসারকে ফালায় দেওয়া হবে। এটা 2 টনের কম্প্রেসার। আশা করি আপনারা আমাদের কোর্সের মডিউল সম্পর্কে যাদের ইনফরমেশন কালেক্ট বা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করে এই জিনিসগুলো দেখে নেবেন। আমরা কন্টিনিউ কিন্তু ঈদের পরে এই রেফ্রিজারেশনের কোর্স রান রাখবো, এবং রেফ্রিজারেশনের বিভিন্ন ব্র্যান্ডের সার্কিটগুলো আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো, কম্প্রেসার এবং পিসিবির অন্যান্য যে সমস্যাগুলো আছে এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল যে সাইটগুলো আছে সেগুলোকে আমরা ট্রেনিং দিয়ে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখাবেন নেক্সট ভিডিওতে।